ঘটনার সূত্রপাত ও আতঙ্ক। কক্সবাজারের মহেশখালীতে দেশের অন্যতম মেগা প্রকল্প মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্রে গত সোমবার রাত ৯:১৫ আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ করেই বিদ্যুৎ কেন্দ্রের ভেতর থেকে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া আকাশ অভিমুখে উঠতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকেই আগুনের তীব্রতা স্পষ্ট বোঝা যাচ্ছিল। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রকল্পের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ফায়ার সার্ভিসের অভিযান ও বর্তমান পরিস্থিতি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় মহেশখালী ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা রামপ্রসাদ সেন জানান, আগুনের সূত্রপাত মূলত তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র্যাপ বা পরিত্যক্ত মালামাল রাখার ভাগাড়ে। গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। প্রাথমিক তথ্যানুযায়ী ভাগাড়ে থাকা দাহ্য বস্তু বা বর্জ্য থেকে আগুনের তীব্রতা বৃদ্ধি পায়, তবে মূল বিদ্যুৎ উৎপাদন ইউনিটে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। প্রকল্পের গুরুত্ব ও ক্ষয়ক্ষতির আশঙ্কা। ১,২০০ মেগাওয়াট ধারণ ক্ষমতা সম্পন্ন এই কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের জ্বালানি খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এই কেন্দ্রের ভূমিকা অপরিসীম। যদিও আগুন ভাগাড়ে লেগেছে বলে জানানো হয়েছে, তবুও এই মেগা প্রকল্পের কঠোর নিরাপত্তার মধ্যে কিভাবে আগুনের সূত্রপাত হল তা নিয়ে সাধারণ মহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে থাকা মূল্যবান যন্ত্রপাতি বা কয়লার মজুদ কতটা নিরাপদ আছে তা নিয়ে তদন্ত প্রতিবেদন আসার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপন এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এই অগ্নিকাণ্ডকে হালকাভাবে দেখছেন না বিশেষজ্ঞরা। সরকারের এই গুরুত্বপূর্ণ কেপিআই এলাকায় কেন বারবার এমন ছোটখাটো দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথেই থাকুন।